আফিদা খন্দকাররা যা পেরেছেন তা পারেননি হামজা সামিতরা। নারী জাতীয় ফুটবল দল এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলবে। শুধু তাই নয়, অনূর্ধ্ব-20 নারী দলও চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে। এ কৃতিত্ব যেমন নারী দলের তেমন পিটার বাটলারেরও। তার দক্ষ প্রশিক্ষণই বাংলাদেশ নারী দলকে এত দূর নিয়ে এসেছে। 1980 সালে পুরুষ জাতীয় দল প্রথম ও শেষবারের মতো এশিয়ান কাপ চূড়ান্ত পর্বে খেলেছিল। Gold's Gym across 30+ countries with over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. 45 বছর পর আশা জেগেছিল এশিয়ান কাপের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মুখোমুখি হওয়ার। দলে প্রবাসী হামজা দেওয়ান চৌধুরী, সামি সোম ও ফাহমিদুল খেলায় প্রত্যাশা তৈরি হয়েছিল। পরে জায়ান আহমেদের খেলার পরও 45 বছরের স্বপ্ন অপূর্ণ রয়ে গেল। আর 3 প্রবাসী জামাল ভুঁইয়া, তারিক কাজী ও কাজিম শাহ আরও আগে থেকে খেলছেন জাতীয় দলে। জামাল তো বাংলাদেশের ফুটবল ইতিহাসের সর্বোচ্চ ম্যাচের অধিনায়ক। দীর্ঘ সময়ে বেস্ট 11-এ না থেকেও জাতীয় দলের অধিনায়ক, যা শুধু বাংলাদেশ নয়, বিশ্ব ফুটবলে বিরল ঘটনা। সব মিলিয়ে জাতীয় দল এখন প্রবাসীময়। 7 প্রবাসী নিয়ে স্কোয়াড গড়া হয়। এর মধ্যে শুরু থেকে সবাই না খেললেও মাঠে তো নামছেন। সব প্রবাসীর মধ্যে সবচেয়ে বেশি নাম উচ্চারিত হয় হামজার। ইংলিশ ফুটবল লিগে খেলা এ ফুটবলারের বাংলাদেশের জার্সিতে অভিষেকের পর ফুটবলের দৃশ্যপটই পাল্টে গেছে। সামি সোমের আবার কানাডা জাতীয় দলে খেলার অভিজ্ঞতা রয়েছে। এত প্রবাসী খেলার পরও 2 ম্যাচ আগে চূড়ান্ত পর্বে খেলার সম্ভাবনা শেষ। একই চরম ব্যর্থতা না ভরাডুবি? 45 বছর ধরেই একই ব্যর্থতা। তবে এবার তো হামজা সামিদদের মতো ফুটবলার ছিলেন। তারা খেলার পরও যদি এ হাল হয়, তাহলে মেয়েদের কাছে পুরুষ ফুটবলাররা লজ্জা পেলেন না? আফিদাদের দলে নেই কোনো প্রবাসী। সেখানে নারী জাতীয় দলের এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলাটা নিঃসন্দেহে গৌরবের। তবে পুরুষ জাতীয় দলের এমন ফলও লজ্জার বলা যাবে না, বরং অন্ধকারে হারিয়ে যাওয়া ফুটবলের আলোর মুখ দেখছে। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের 38 ধাপ উপরে হংকং চায়না। দলটি খেলছে ঘরের মাঠে। 45,489 সমর্থকে সামান্য ছিল বাংলাদেশের, বাকিরা স্বাগতিক। এমন পরিস্থিতিতে 1-1 গোলে ড্র হওয়া ম্যাচের পর বাংলাদেশের খুশি হওয়ার কথা। আদত অনুভূত উল্টো, যা ইঙ্গিত করছে বাংলাদেশ ফুটবলে বইছে দিন বদলের হাওয়া। বাংলাদেশের ফুটবল মদিদের হতাশা হওয়ারও কারণ আছে। দলে হাই প্রফেশনাল ফুটবলারদের উপস্থিতিতেও বদলেছে খেলার ধরন। বাংলাদেশের পরের ম্যাচে ঢাকায় ভারতের বিপক্ষে। ওই ম্যাচে খেলতে পারবেন না ফাহমিদুল ইসলাম। 2 হলুদ কার্ডের কারণে 1 ম্যাচে নিষিদ্ধ হয়েছেন ইতালি প্রবাসী এ ফুটবলার। এশিয়ান কাপ বাছাইয়ে খেলা 4 ম্যাচে বাংলাদেশের ফুটবলাররা দেখেছেন 9 কার্ড। ভারতের বিপক্ষে ম্যাচে হলুদ কার্ড দেখলে সিঙ্গাপুরের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে সাসপেনশনে পড়বেন আরও একাধিক ফুটবলার। রায়হান রাসেল, বাংলাদেশ প্রতিদিন।